অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি নাম ঘোষণা করে আল্লাহ তাআলা দিয়েছেন, ওই নামের শুরুতে প্রত্যেক মুসলমান, প্রত্যেক ইমানদার তার ছেলে মেয়ের তাদের নিজের নাম রাখে। এজন্য মুহাম্মদ শব্দটা অত্যন্ত দামি নাম। যেখানে মা আমিনার গর্ভে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিল, তখনই আকাশের পাখিগুলো গুনগুন করে আওয়াজ করতেছে যে মুহাম্মদের মা যাইতেছে, মুহাম্মদের মা যাইতেছে। এত একটা প্রশংসিত নাম। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে আগমন করার পূর্বে হযরত আদম আলাইহিস সালামকে পাঠানো হলো যে পৃথিবীটা ক্লিয়ার করে দাও, জমিনকে সুন্দর করে দাও, জমিনকে সুরক্ষিত করে দাও। তারপর হযরত নূহ আলাইহিস সালামকে পাঠানো হলো। তারপর এইভাবে অন্য নবীদেরকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন। হযরত ঈসা আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছেন, হযরত মূসা আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠানো হলো। এইভাবে ধারাবাহিকভাবে নবীদের ক্রমান্বয়ে পাঠাইতে আমার এমন একজন নবী আসবে যেই নবীর নাম তাওরাতে উল্লেখ আছে, জাবরে উল্লেখ আছে, ইনজিলে উল্লেখ আছে, আর আমার আপনার কোরআন মাজিদের মধ্যে আল্লাহ তাআলা নিজে উল্লেখ করে দিয়েছেন মুহাম্মদের নামটা। এমন একজন নবী পৃথিবীতে আগমন করবে। তোমরা যা ইসলাম প্রচার করো, আস্তে আস্তে প্রচার করতে থাকো, প্রচার করতে থাকো।